না আমি 4টার সময় ঘুম থেকে উঠিনি। সময় আমি এই ক্লিপগুলো ইউজ করি, জাস্ট এইভাবে ছেড়ে দিই। পর করি এইটা ক্রিম্পিং করছি তোমাদের দেখানোর জন্য। সব জামা কাপড় একদম। মাটন বিরিয়ানি, তুমি তো মাটন খাও না। ওই বাবা। Hey guys, welcome back to my channel. তো এখন বাজে 4টে। না আমি 4টার সময় ঘুম থেকে উঠিনি, আমি উঠেছি 1:30টার সময়। অনেকটা মেঘলা করে আছে। উঠেই আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আমার একটা কাজ ছিল, কাজ করে রান্নাঘরে চলে এসেছিলাম, কারণ রান্নাঘরে আমার বরের খিদে পেয়েছে, আর এই সময় খিদে পেয়ে যায়, তাই জন্য রান্না করতে। আমার অলরেডি ভাত হয়ে গেছে, ডিমের ঝোল হচ্ছে, আলু মাখা করব, সেদ্ধ হয়েই গেছে, যখন খাবে তখন করে দেবো। আর তার সঙ্গে আছে রায়তা করেছি, ঠিক আছে এগুলো। আর ডিমের ঝোলটা এখন হচ্ছে, ভাত হয়ে গেছে। তো আজকে আমার অনেক কাজ আছে। তো প্রথমে ভাতটা হয়ে গেছে, ভাতটা বসে দিই। আর ভাত বসানোর জন্য সবসময় আমি এই ক্লিপগুলো ইউজ করি। হ্যাঁ, হাঁড়ির দু সাইডে ক্লিপগুলো দিয়ে দিই। তারপরে হাঁড়িটাকে নিয়ে জাস্ট এইভাবে বসতে দিই। ওরে বাবা, হ্যাঁ এইভাবে বসতে ছেড়ে দিই। আর আমাকে কিচ্ছু করতে হয় না, এইভাবে অটোমেটিকলি ভাতের ফ্যানটা ছেড়ে যায়। তো ডিমের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, আর একটু কষাবো। তো ডিম কোথায়, ডিম এখানে আছে। তো একটু ঝোলটাকে কষাচ্ছি। আর ব্রাশ করে নিয়ে আমার আজকে অনেক কাজ আছে, ব্রাশটা করে তারপরে বলছি তোমাদের। তো গাইস, আমি পুরো মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার বর যখন খাওয়ার ইচ্ছা করবে খেয়ে নেবে। তো আমার ডিমটাও হয়ে গেছে। তো আমার কিছু ভিডিও আছে, আমি এখন খাবো না। আমার একটা ভিডিও আছে, সেটা শ্যুট করব, তারপরে আমি খাবো। তো আমি ভিডিও শ্যুট করার জন্য প্রথমে চেঞ্জ করে আসি, চলো। তো গাইস, আমি ড্রেস পরে চলে এসেছি, একটা ভিডিও করব। আর তার সঙ্গে আমি একটু মেকআপও করে নিয়েছি ভিডিও করার জন্য। আর হ্যাঁ, এবার তোমরা ভাবতে পারো যে আমার চুলটা এরকম, আমি এইভাবে ভিডিও করবো নাকি। না, আমার চুলটা আমি একটু সেট করব। তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, চলো। আমি আমার চুলটা মানে ভিডিও করার সময় বা কোথাও ঘুরতে যাওয়ার সময় চুলটা আমি কেমনভাবে সেট করি আর কি প্রোডাক্ট ব্যবহার করি তোমাদের দেখাই, চলো। আমি ব্যবহার করি এইটা, হ্যাঁ এই প্রোডাক্টটা ব্যবহার করি। আর এই প্রোডাক্টটা মানে আমার কাছে একটাই প্রোডাক্ট আছে, এটা, যেটা ইউজ করে আমি অনেক রকমের হেয়ার স্টাইল করতে পারি। মানে অনেক রকমের, মানে সব কিছু এই প্রোডাক্টের মধ্যে হয়ে যায়। তোমরা ভাবতে পারো কীভাবে একটা প্রোডাক্টে অনেক কিছু হয়ে যায়, সব হেয়ার স্টাইল হয়ে যায়। তো বলে দিই চলো, এই প্রোডাক্টটা কেন ইউজ করি আর এই প্রোডাক্টে কেমনভাবে অনেকগুলো হেয়ার স্টাইল হয়। তো এটা হলো আগারোর 3-in-1 হেয়ার স্টাইলার। এটা তোমরা পেয়ে যাবে কালার, স্ট্রেটনার, ক্রিম্পার, মানে একটা প্রোডাক্টের মধ্যে 3টে জিনিস পেয়ে যাবে। আর এর মধ্যে আছে পিটিসি হিটিং, স্টাইলিশ সেটিং বাটন, আর এটা হলো অন অফ করার বাটন। এটাকে অন করলে লাইট জ্বলে। আর এটা কিন্তু 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কট আছে, যার কারণে তোমরা এদিক ওদিক যেখানে ইউজ করো না কেন কোনো অসুবিধা হবে না। আর এটা হলো কুল টাচ টিপ, এই জায়গাটা ধরে ভালোভাবে হেয়ার স্টাইল করতে পারবে, হাতে কোনো রকম গরম লাগবে না। তো প্রথমে আমি ক্রিম্পিং করছি, আর ক্রিম্পিংটা করার সঙ্গে সঙ্গে কতটা সুন্দর লাগছে দেখো, অনেক সুন্দর লাগছে ক্রিম্পিংটা। অনেক রকমের হেয়ার স্টাইল হয় যেটা ক্রিম্পিং ছাড়া সম্ভব নয়। তোমরা এটা ব্যবহার করে অনেক রকমের হেয়ার স্টাইল করতে পারো। আমি করছি কার্লস, যেটা আমি ভিডিওতে অনেক সময় করে থাকি। আর কার্লস গুলো খুবই সুন্দর হয়েছিল। এই প্রোডাক্টটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর এই প্রোডাক্টটা ইউজ করাও অনেক সহজ। আর এই প্রোডাক্টটার মধ্যে আছে সিরামিক কোটেড প্লেট, যার কারণে এই প্রোডাক্টটা ইউজ করার পরে চুলটা আরো আগের থেকে শাইন করে, আগের থেকে চুলটা আরো সুন্দর দেখায়। ক্রিম্পিং হলো, আবার কার্লসও করে দেখালাম। এবার চলো এই কার্লস চুলটাকে এবার স্ট্রেট করে দেখায়। আর এই প্রোডাক্টটা এত সুন্দরভাবে একবার ইউজ করাতেই এত সুন্দর একটা স্ট্রেট একটা হেয়ার দেয়। দেখো আমি একবার করে ইউজ করেছি, তবু কত সুন্দর কার্লস চুলটাই আমার স্ট্রেট হয়ে যাচ্ছে। আর পুরো চুলটা স্ট্রেট করার পরে কতটা সুন্দর লাগছে। তো তোমরা এইভাবে স্ট্রেট করেও রাখতে পারো, তারপরে কার্লসও করতে পারো, আরো অনেক ধরনের হেয়ার স্টাইল করতে পারো শুধুমাত্র এই একটা প্রোডাক্ট ইউজ করে। তো দেখলে এত সুন্দরভাবে আমি এই একটা প্রোডাক্ট ইউজ করে এতগুলো হেয়ার স্টাইল করতে পারি, আরও অনেক রকমের করা যাবে এটা দিয়ে। তো আমার এই হেয়ার কার্লসগুলো অনেক ভালো লাগে, তাই আমি একটু বেশি করি। তো তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, এই প্রোডাক্টটা লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো তোমরা আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, প্রোডাক্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো চলো, আমার যে একটা ভিডিও আছে ওটা শ্যুট করে এসে তোমাদের সঙ্গে কথা বলছে, চলো। এখন বাজে 6টা। তো বিকেল হয়ে গেছে, পাখা চলছে, আওয়াজ কেমন আসবে জানি না। বিকেল হয়ে গেছে, বিকেল না সন্ধে হতে চললো। আর আমার মোটামুটি শ্যুট কমপ্লিট হয়ে গেছে। লিপস্টিক মেকআপগুলো সব রিমুভ করবো, তারপরে খাবো দুপুরের খাবার। এই সন্ধ্যাবেলায় খাবো। অনেক কাজের চাপ, আমার বড় খায়নি, ও একটা কি কাজ আছে ইম্পর্টেন্ট, সেটা করছে। অ্যান্ড তো এখন মেকআপটা রিমুভ করে খাবো। তো চলো মেকআপটাকে রিমুভ করে নিই। তো আমার বর নিয়ে চলে এসছে ছাদ থেকে জামা কাপড়। এরকম সব জামা কাপড় এক ডামরা নিয়ে বক্স নিয়ে যায়, এরকম কিছু নিয়ে যায় বালতি বাইরেতে, নিয়ে আসতে পারে না, তাই বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেছে। এবার খাবো। তো এই দেখো ডিমের ঝোল, দুজনকার জন্য একটু আলু মেখেছি, আর আছে রায়তা। ডিমের ঝোলটা দেখবে কত সুন্দরভাবে আমি করেছি। এরকম
তো কষা কষা করে ডিমের ঝোল করেছি আর আলু মাখা করেছি আর রায়তা করেছি, এখন খাবো। দেখো আমার বর আবার গিয়েছিল রাতে বাইরে বাইরে গেছে, আমার দুটো পার্সেল এসছে এনেছে। আর এটা কি এনেছ? মাটন বিরিয়ানি। আর তুমি তো মাটন খাও না। আমার চিকেন। তোমার দুটো চিকেন। ডিমের ঝোল করেছিলাম, ভালো লাগেনি খেতে, তার জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছি। দেখেছো ডিমের ঝোল করেছি আর খেতে ভালো না, ডিমের ঝোলটা ভালো হয়েছিল না। তো ওর এখন রাতে আর খেতে ভালো লাগেনি, এখন রাতে খাবে। কি দেখাও বিরিয়ানি। আর কি পার্সেল এসছে দেখি আমার, দেখে নাও। আমি কি পার্সেল এসছে দেখ। তো সন্ধ্যাবেলায় আমি সব কাজবাজ করে মানে খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। তারপরে রাত এখন বাজে 9টা, 9:30, 10টা মতন। তো এখন আমার বর এই সব নিয়ে এসেছে। আমি বলেছিলাম পার্সেলগুলো নিচেই আছে, দোকানে আসছে তো ওইগুলো নিয়ে আসতে দাও, কিন্তু পার্সেল আনতে গিয়ে নিয়ে চলে এসেছে বিরিয়ানি। আমাকে আর রান্না করতে হবে না, ভালো ব্যাপার, আমাকে আর রান্না কিছু করতে হবে না। তো যাই হোক, এর মধ্যে কী আছে আগে দেখি, তারপরে বিরিয়ানি এনেছে খাবো। তো কার কার বিরিয়ানি ফেভারিট কমেন্ট করো। এটাকে কি আছে দেখি। হ্যাঁ, ও মাই গড, এটা আমি অর্ডার দিয়েছিলাম। ভালো এসছে তো, ভালোই লাগছে। তো কেমন লাগছে নাইট ড্রেসটা বলবো। আর এইটা একটা পার্সেল আসছে। ও আর এইটা আসছে একটা প্রোডাক্ট যেটা আমার প্রমোশনের জন্য, তো এটা দেখতে হবে না। তো এটা প্রমোশনে একটা প্রোডাক্ট এসছে অ্যান্ড এটা নাইট ড্রেস। এটা চান টান করবো, রাতে চান করবো একটু পরে, তারপরে এইটা পরবো আজকে, এইটা করবো। তো চলো বরকে এখন খেতে দিব। এখন বিরিয়ানি এনেছে আর বেশিক্ষণ থাকবে না, ওকে খেতে দিই। তো এখন পাখা চালিয়েছে, ভালো আওয়াজ আসবে না, এখন ও খাবে, আমি একটু পরে খাবো। মাটন আই থিঙ্ক কিছু লিখে দেবে তো মানে মাটনটা আলাদা গাটারও দিইনি। দেখো দেখো না, মাঝেরটা তো চিকেন থাকবেই, আমিও জানি। এই বিরিয়ানি আমাদের এখানকার ফেমাস বিরিয়ানি, এটা আমার বরের ফেভারিট। ও বিরিয়ানি খাক, আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। ওর আমার আছে মাটন, ওর আছে চিকেন, তো এখন খাক, তারপর আমি একটু পরে খাবো। গাইস বরের তো খাওয়া হয়ে গেছে, আমার 1-2 ঘন্টা পর আমি এখন খাচ্ছি, মানে আমার বলছি ওর 1-2 ঘন্টা পর, কারণ আমার একটা কাজ ছিল, কাজ করছিলাম আর আমার আঙুলগুলো ব্যথা করছে কাজ করে করে, বাবা গো। তো এখন আমি খাবো। এটা কি আছে? চিকেনটা, এটা মাটনটা আছে না। তো এখন আমার মাটন বিরিয়ানিটা, তো কার কার বিরিয়ানি ফেভারিট কমেন্ট করে বলো। তো চলো এখন মাটন বিরিয়ানিটা ঢালি। ওই বাবা, ওই বাবা, এই তো মাটন বিরিয়ানি। তো চলো এখন কি আমার বর কি এনেছে দেখো, হাড্ডি পুরো। তুমি এখন খেয়ে নে। তো গাইস এখন রাত 1টা মতন বেজে গেছে। কটা বাজে তোমাদের দেখায়, 1:45, এখনো 1টা বাজেনি। আর আমি চান টান করে নিয়েছি, আমি রাতে একটু চান করি। আর জামা কাপড় তো এগুলো ইগনোর করো, আর তোমাদের দেখায় দাঁড়ো। এই দেখো সাদা হয়ে গেছে, দাঁড়ো এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তো আমি নতুন নাইট ড্রেসটা পরে নিয়েছি। তো আমি এটা অর্ডার দিয়েছিলাম, আজকে এলো যেটা দেখালাম, নতুন নাইট ড্রেস আমার। তো এটা পরে নিয়েছি, তো এখন আমি শোবো। তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি। তো তুমি কিছু বলতে চাও? মোটে কি কি করছো? কি ভালো লাগছে? নাইট ড্রেসটা আমার ভালো লাগছে, ঠিক আছে, ওর ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, কিন্তু কোয়ালিটিটা অত ভালো নেই। আমি যেমন পড়ি তেমন টাইপের কোয়ালিটি আসেনি এটা, ঠিক আছে। তো যাই হোক, যেমনই এসছে, তো কেমন লাগছে কমেন্ট করে বলবে তোমরা। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, আমি শোবো। আর কালকে আমার কলকাতা যাওয়ার কথা আছে। আমি 1 সপ্তাহ বেশি হয়ে গেল প্রত্যেকদিন ক্যান্সেল করে করে। কালকে আমি বলছি যাব, সব কাজ ছেড়ে দিয়ে যাব, যদি ঘুম থেকে উঠতে পারি, যদি সব ঠিক থাকে কালকে আমি কলকাতা যাবো, আর ব্লগও দেখতে পাবে। তো চলো আজকের জন্য ভিডিও এইটুকুনি, টাটা।